ধন্যবাদ। খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। ভাই ভোকাল পারবে আরো। নবুয়াত এবং বেলায়েত। নবুয়াতের ভূমিকায় রেখেছেন বোন খাদিজা ভান্ডারীকে, বেলায়েতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। নবুয়াতের পালা থেকে গান রাখলেন সাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার সাল্লিওয়ালা। এ গান করলেন। তবে একটা কথা বলেছেন ভালো, নবুয়াত বেলায়েত পালার মধ্যে নবী ওলিদেরকে নিয়ে বুঝে শুনে কথা বলতে হবে। আমি বলবো বোন, শুধু বুঝে শুনে কথা বলতে না, বুঝে শুনে গানও করতে হবে। আমাদের এই পালাটার ভিতরে একটা পালা আছে শরীয়ত মারফত, একটা আছে নবুয়াত বেলায়েত, একটা নবীর জীবনী এবং মেরাজ তত্ত্ব, একটি নবী তত্ত্ব মেরাজ তত্ত্ব, এইভাবে পালা আছে। কিন্তু আমরা যেন শরীয়তের পালার গান যেন নবুয়াতে না গাই, মারফতের পালার গান যেন আমি বেলায়েতে না গাই। কি কথা ঠিক আছে নি বাবা? ঠিক আছে। এই পালারও কিন্তু বুঝে শুনে গাইতে হবে, শুধু কথা বুঝে শুনে বললে হবে না। আমাকে প্রশ্ন করেছেন বেলায়েত উৎপত্তি কোথা থেকে, বেলায়েত কয় প্রকার, এখন বর্তমানে আমি কোন বেলায়েতে আছি। একটি গান গাইব, গানের মধ্যে আমার জবাব হয়ে যাবে। তবে নবুয়াত বেলায়েত পালাটা এটা কাউকে ছোট করা বড় করা বিষয় না, কারণ আমার দয়াল নবী থেকেই নবুয়াত, আমার দয়াল নবী থেকেই বেলায়েত। আমার আল্লাহর কাছে ছিল বেলায়েত, আমার আল্লাহ হতে দিনের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক এই বেলায়েত দান করলেন। আমার দয়াল নবী তার বিদায় হজের সময় 18ই জিলহজ বিদায় হজের সময় তিনি এই বেলায়েত দান করলেন কাকে? হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে। তিনি বলে গেলেন মান কুনতুম মাওলাহু ফাজা আলিউল মাওলা, আজ থেকে আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। আমি যদি জ্ঞানের শহর হই, আমার আলী হয় তার দরজা। কেউ যদি আমাতে প্রবেশ করতে চায়, সে যেন আমার আলীর মাধ্যম দিয়ে আমাতে প্রবেশ করে। আলীকে পাইলে আমাকে পাওয়া হবে, আলী ছাড়া আমাকে পাওয়া যাবে না। আমি নবী, আমার পর্যন্তই আমার নবুয়তের যুগ শেষ, আমার পরে থাকবে বেলায়েতের যুগ, আর বেলায়েতের যুগে থাকবে পীর কামেল ওলি আউলিয়া। যারা আল্লাহর ওলিদের অন্বেষণ করবে তারা মাওলা আলীর হাত পাবে, আর যারা আলীর হাত পাইলো তারা আমার দয়াল নবীর হাত পাইলো, আর যারা দয়াল নবীর হাত পাইলো তারা আমার আল্লাহর হাত পাইলো। আমার বেলায়েতের পালাটাই হচ্ছে আল্লাহর ওলিদের গুণকীর্তন করা। তাই সেখান থেকে আপনি যেখান থেকে আমাকে প্রশ্ন করেছেন সেখানেই আমার গানে জবাব হয়ে যাবে, আপনি লক্ষ্য করে শুনবেন। হ্যালো, আমার বেলায়েতে ইলিশা ওরে জানার মতো পয়রা যান, জানা পীরের কাছে জাঙ্গা মহব্বতের বাজারে, আপন ঘরে বইসা যদি পাইতে চাও আল্লাহ রে গো, নিজের ঘরে বইসা যদি পাইতে চাও মাওলা রে। নিগুম ঘরে বস গিয়া এলেন জিকির সালাত জাকাত শিখাইব তোরে, আমি এলেন জিকির সালাত জাকাত শিখাইব তোরে, আমি এলেন জিকির সালাত জাকাত শিখাইব তোরে।
গিয়া এলেম জিকির সালাত জাকাত শিখাইব তোরে ও তোর পীর যদি মুকাম্মেল হয় ও তোর পীর যদি মুকাম্মেল হয় কামেল করবে নিশ্চয় পীর যদি মুকাম্মেল হয় কামেল করবে নিশ্চয় পীর যদি মুকাম্মেল হয় কামেল করবে নিশ্চয় তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার ভিতরে নিজের ঘরে বৈশা যদি পাইতে চাও আল্লাহরে গো আপন ঘরে বৈশা যদি পাইতে চাও সাগরে ও মনরে মনরে মন মনয়া মায়া বেলায়েতে কুবরা কায়েম করছে যারা মজমুত থাকিয়া নিজের ইমানটার পরে ও মনরে বেলায়েতে কুবরা কায়েম করলো যারা মজমুত থাকিয়া নিজের ইমানটার পরে কালে ভয় চৈতন্য ও ভবে কালে ভয় চৈতন্য মানুষ নয় সে সামান্য কালে ভয় চৈতন্য মানুষ নয় সে সামান্য কালে ভয় চৈতন্য মানুষ নয় সে সামান্য জনম ধন্য করছে গিয়া বলি আল্লাহর কাতারে আপন ঘরে বৈশা যদি পাইতে চাও মাওলারে গো নিজের ঘরে বৈশা যদি দেখতে চাও মাওলারে মনরে বেলায়েতে আবরার হাসিল করবা মন আমার এমন ইবাদত করো বলি তোমারে আরে এমন ইবাদত করো বেলায়েতে আবরার হাসিল করবা মন আমার এমন ইবাদত করো বলি তোমারে যেমন আল্লাহরে তুমি দেখতাছো দেইখা নামাজ পড়তেছো আল্লাহরে তুমি দেখতাছো দেইখা নামাজ পড়তেছো যেমন আল্লাহ তুমি দেখতাছো দেইখা নামাজ পড়তেছো ওই রূপ যদি না পারো যেন আল্লাহই দেখে তোমারে আপন ঘরে বৈশা যদি পাইতে চাও মাওলারে গো নিজের ঘরে বৈশা যদি দেখতে চাও আল্লাহরে বেলায়েতে ইনসান দেখেন আমার বেলায়েত কয় প্রকার গানের মধ্যে কিন্তু বলা হয়ে গেছে বেলায়েতে ইনসান জানার মতো করে যান জানা পীরের কাছে যান গা মোহব্বতের বাজারে নিজের ঘরে বৈশা যদি কেউ পাইতে চাও আল্লাহরে মুর্শিদের তোয়াজ্জা নিয়া নিগুম ঘরে বসো গিয়া এলেম জিকির সালাত জাকাত শিখাইব তোরে তোর পীর যদি মুকাম্মেল হয় কামেল করবে নিশ্চয় তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার ভিতরে বেলায়েতে কুবরা বর্তমানে যেই বেলায়েতটা পীর ওলিয়া উলিয়াদের কাছে আছে বলছে না কোন বেলায়েতটা বর্তমানে আছে বেলায়েতে কুবরা কায়েম করছে যারা মজবুত থাকিয়া নিজের ঈমান তারপরে এইভাবে কাল ভয় তার চৈতন্য মানুষ নয় সে সামান্য জনম ধন্য করছে গিয়া ওলিয়া আল্লাহর কাতারে
বেলায়েতে আবরার হাসিল করবা মন আমার, এমন ইবাদত করো বলি তোমারে, যেমন আল্লাহরে তুমি দেখতেছো দেখা নামাজ পড়তেছো, ওই রূপ যদি না পারো যেন আল্লাহ দেখে তোমারে। শুধু কুবরা নয়, এই আবরারটাও চলমান রয়ে গেছে, বেলায়েতে বালামাত চলমান রয়ে গেছে, বেলায়েতে বাশারাত এটাও চলমান রয়ে গেছে। এই যে বেলায়েতের বললো, বেলায়েতের উৎপত্তিটা কোথা থেকে? বেলায়েতের উৎপত্তি স্বয়ং আমার আল্লাহ থেকে। বেলায়েত হয় আমার আল্লাহর ঘর। ওই দেশে যাইতে গেলে এই দেশের হইতে হবে পর। এই দেশের পর না হইয়া কখনো ওই দেশে যাওয়া যাবে না। না। এই ছিল আপনার কথা, আমি তার জবাব করলাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে। আহা, আগে আপনার কথার একটি পয়েন্ট আপনার কাছে রাখি, পরে প্রশ্ন করি। আপনি বললেন আমার দয়াল নবীর নূরে এই সারা জাহান সৃষ্টি, গাছ বৃক্ষ তরু লতা মানব দানব পশু পাখি ইত্যাদি এমন কিছু নাই যার ভিতরে দয়াল নবীর নূর নাই। আপনার কাছে এখান থেকে আমার পয়েন্ট থাকবে, আপনি বলবেন এমন একজন ব্যক্তি, সে আমার দয়াল নবীর নূরের সৃষ্টি না, আমার দয়াল নবীর সাফায়াত তিনি চান না। সেই ব্যক্তিটা কে? সমস্ত কিছু যদি আমার দয়াল নবীর নূরে হয়, একজন ব্যক্তি সে আমার দয়াল নবীর নূরে না, সে আমার দয়াল নবীর। আমরা তো সবাই দয়াল নবীর সাফায়াত চাই নাকি বাবা? আমরা সবাই মুমিন মুসলমান, সবাই দয়াল নবীর সাফায়াত চাই, কিন্তু ওই ব্যক্তি আমার দয়াল নবীর সাফায়াত চান না, আমার দয়াল নবীর সাফায়াত ছাড়াই তিনি জান্নাতি। আপনি বলবেন সেই ব্যক্তিটা কে, তার নাম কি? এটা আপনার গান থেকে, আপনার কথা থেকে আমার পয়েন্ট রইল। এবার আসবো আপনার পালার প্রশ্নে। এই নবুয়ত বলে গিয়েছেন, নবুয়ত হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে সাধারণ নবুয়ত, আর একটি হচ্ছে আমার দয়াল নবীর মোহরে নবুয়ত। আপনার কাছে আমি এখান থেকে জানবো, নবুয়ত যদি দুই প্রকারের হয়, তাহলে আমার দয়াল নবীর নবুয়তকে কেউ দেখেছেন এক গুচ্ছ চুলের মতো, কেউ দেখেছেন একটা কবুতরের ডিমের মতো, কেউ দেখেছেন একটা আইসিলির গুটার